ভিডিওগুলো পোস্ট করে সেগুলোর সাথে আমার মার্কেটিং লিংক অ্যাড করে আমি মার্কেটিং করেছি। এরপর যদি দেখেন গেম অ্যান্ড ফান, এটাও আমার নতুন একটা দেখেন, এখানে একটা মাইনক্রাফটের একটা ভিডিও ডাউনলোড করে এটা এডিট করে সাথে আমার নিজের এক্সট্রা লেখা অ্যাড করে তারপরে হচ্ছে গিয়ে আমার কিভাবে আমরা লিঙ্ক বসাবো, লিঙ্ক বসানোটা আমি দেখিয়ে দিয়েছি। আমার সরাসরি আমার নিজের অ্যাড্রেসটা অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাইনি, কারণ আমার নতুন কোনো অ্যাড্রেসটা অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, আমি অহরহ সব জায়গায় আমি যখন স্টুডেন্টদেরকে দেখাই তখন আমি সেই আমার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে আমি মার্কেটিং গুলো করে দেখাই না, বুঝতে পেরেছি? তো এখানে আমি নর্মালি একটা লিঙ্ক বসিয়ে জাস্ট প্রজেক্ট দিয়ে, এটাই আমার মার্কেটিং লিঙ্ক। এখানে ইউটিউবে একটা লিঙ্ক আছে, আপনারা যদি দেখেন, এই দেখেন এখানে এই লিঙ্কটা ওয়াচ মাই স্ট্রিমিং। তারপর হচ্ছে কি এখানে হ্যাশট্যাগ অনেক হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। এখানে তো মাত্র 4-5টা হ্যাশট্যাগ রয়েছে। এই বিষয়গুলো আপনার মার্কেটিং কিভাবে করবেন, পোস্ট কিভাবে করবেন, এই সবগুলো বিষয়ে দেখাবো আজকে। তো দেখতে পাচ্ছেন এরকম জাস্ট এভাবে মার্কেটিং গুলো করলেই হবে, জাস্ট এভাবে মার্কেটিং গুলো করলেই হবে। আমি সব দেখিয়ে দিচ্ছি, আরো দেখাই কিছু। দেখেন এটা আরো অনেক পুরান একটা পেজ, এটা আমি গত বছর আমরা যখন অফলাইন ক্লাস করাতাম তখন এটা আমি সরাসরি স্টুডেন্টদেরকে সামনাসামনি দেখাইতাম। এই দেখেন এটা আমার হচ্ছে গিয়ে ডিসেম্বরের 10 তারিখে পোস্ট করা। এটা আগে আরো পোস্ট ছিল, অনেক পোস্ট ডিলিট করা এসব পেজের। আচ্ছা দেখতে পাচ্ছেন এইটার সাথে যদি দেখেন যে আচ্ছা এগুলোতে আমার লিঙ্ক গুলো ডিলিট করা হয়েছিল, এটা যদি দেখেন সাথে একটা অ্যাড করা আছে ইমোর্টে ইমিডিয়েট ওপেনিং স্পিরিট ফায়ারিং সিজনাল ওয়্যারহাউস প্যাকেজ হ্যান্ডলার অ্যাপ্লাই নাও। এটা হচ্ছে আপনাদের ইনকাম মেথড কোর্সে যে ব্লগ পোস্টের যে ভিডিওটা দেওয়া আছে সেটা সেই রিলেটেড আর কি এই পেজগুলো, এই কাজগুলো। দেখেন আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি আমার ল্যান্ডিং পেজে চলে যাব। আমার আচ্ছা না, এই ল্যান্ডিং পেজটাও ডিলিট করা তাহলে এটাতে ক্লিক করলে দেখি এটাও নেই। স্টুডেন্টদেরকে দেখানোর জন্য সবগুলো ল্যান্ডিং পেজ মানে একটা পর একটা বানিয়ে দিতাম আর ল্যান্ডিং পেজগুলো ডিলিট করে দিতাম পরে। এই দেখেন এটা একটা ল্যান্ডিং পেজ আমার স্ক্রিনকে সবাই দেখতে পাচ্ছেন কিনা, আমি যদি একটু দেখে দিই দেখতে পাচ্ছেন। এই দেখেন এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন কিভাবে, এটা কিন্তু ব্লগ পোস্টে আপনাদের দেওয়া আছে। আর এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত আরো ভালো করে বুঝিয়ে আর একটা ভিডিও আপনাদের ইনকাম মেথড কোর্সে থাকবে। ঠিক আছে, দেখেন এখানে এই দেখেন প্রথমে যে হেডারটা প্যাকেজ হ্যান্ডলার এন্ড ওয়্যারহাউস ওয়ার্কার, এখানে আমার কিন্তু আমার যে লিঙ্কটা, আমার যে মার্কেটিং লিঙ্কটা সেটা অ্যাড করা ছিল। এখন হয়তো সেই লিঙ্কটা হয়তো ডিসেবল হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে, গত বছরের লিঙ্ক লোড নিচ্ছে না, হয়তো ডিসেবল হয়ে গেছে, অনেক পুরান লিঙ্ক। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজে, দেখেন পুরো ল্যান্ডিং পেজটা যদি দেখেন দেখেন এখানে ফেডেক্স কত ফেডেক্স এর লেখায় ক্লিক করলো আমার অফার লিংকে চলে যাচ্ছে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলো আমার অফার লিংকে চলে যাবে। ইমিডিয়েট ওপেনিংস লেখাটা তো আমার লিংক অ্যাড করে দিচ্ছি। স্কেডিউল ইন্টারভিউ এখানেও আমার লিংক অ্যাড করে দিচ্ছি। এরপরে হচ্ছে কি দেখেন পার্সেন্ট বেনিফিটস আছে, তারপর হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট, অনেক যত লেখা আছে, ক্লিক টু অ্যাপ্লাই, এটা তো আমার লিংক অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দেখেন একটা আছে, এখানে একটা আসছে নট ক্যান বি রিচ, মানে ডিসেবল হয়ে গেছে, এটা গত বছরের লিংক, এই লিংকটা ডিসেবল হয়ে যাওয়া স্বাভাবিক। আচ্ছা তো উপরে যদি আরো যদি দেখাই একটু ফেডেক্স, সেটা কি সেম কিনা? আচ্ছা না, এটা ডিলিটই করে দিয়েছে। ইউপিএস ওয়্যারহাউস ওয়ার্কার দেখতে পাচ্ছেন প্যাকেজ হ্যান্ডলার। আর এটা আরেকটা, আমি যদি এগুলোকে একটু ছোট করা যায়, যেগুলো একটু ছোট হয় হয়তো। আচ্ছা দেখেন সবাই দেখতে পাচ্ছেন এটা আরেকটা। আচ্ছা দেখতে পাচ্ছেন এরকম আরো অনেক ছিল। ফেডেক্স আছে, ওয়াল গ্রিনেরটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন ওয়াল গ্রিনসের। এই দেখেন এই সব কিছুতে কিন্তু এই ছবির মধ্যেও কিন্তু এই যে মাঝখানে যে ছবিটা অ্যাড করেছি, এই মাঝের ছবিটাতেও কিন্তু আমার লিংক অ্যাড করা, এই মাঝখানের ছবিটাতেও আমার লিংক অ্যাড করা, এই লেখাতেও লিংক অ্যাড করা। দেখতে পাচ্ছেন আমার লোগোতেও কিন্তু আমার লিংক অ্যাড করা আছে, উপরে যে লোগোটা বসিয়েছি, জব রেসপন্সিবিলিটিস লিংক অ্যাড করা, বেনিফিটস, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। দেখতে পাচ্ছেন এরকম এগুলোও কিন্তু আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে, এইসব জায়গায় লিংক অ্যাড করে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন, এরকম পেজেও আপনারা মার্কেটিং করতে পারবেন। আচ্ছা লাস্টটা একটা দেখাই, তারপর আমি কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন সেখানে চলে যাব। কিভাবে পেজ তৈরি করবেন, সঞ্জিতা আপু কিভাবে পেজ তৈরি করবেন
কিভাবে আপনার ভিডিও ডাউনলোড করে ভিডিও এভাবে আপলোড করবেন সব আমি দেখাবো আজকের ক্লাসে। আপনার ধৈর্য ধরে ক্লাসটা পুরো করবেন, হুম। ধৈর্য ধরে ক্লাসটা পুরো করবেন এবং ক্লাসের যে ভিডিওটা কোনো কিছুতে বুঝতে সমস্যা হলে ক্লাসের যে রেকর্ড ভিডিওটা সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে? কালকে আমি আচ্ছা। কইছি কালকে সকালে আইসি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হন নাই ক্লাসের রেকর্ড ভিডিও দেখে কিন্তু আপনাদের কাজ থাকবে করতে না হবে। না দ্রুত থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? আগামী কালকের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আপনারা কাজগুলো শুরু করে দিবেন। আমি চাই থার্ড ক্লাসের আগে আপনারা এইভাবে আমি আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে মার্কেটিং করে প্রত্যেকে ইনকাম শুরু করে দিবেন। যারা এখনো ইনকাম করা শুরু করেননি, আমি চাই যে আগামী থার্ড ক্লাসের আগে আপনারা প্রত্যেকে ইনকাম শুরু করে দিবেন। এই দেখছো আজকে যেভাবে দেখাবো আমি। ঠিক আছে? এইভাবে আর কি। ইনকাম মেথড কোর্সও বাদ, আপনাদের ফার্স্ট ক্লাসও বাদ, আজকে যেভাবে দেখাবো তাই এইভাবে আপনার কাজগুলো করে ইনকাম করা শুরু করে দিবেন। ঠিক আছে? তারপরে ওই সিরিজ দিয়ে দিয়ে আমার স্ক্রিনে তো সমস্যা করার কথা না, আমি তো স্ক্রল করছি। আমি দ্রুত স্ক্রল করতেছি, এই কারণে হয়তো আপনারা একটু ল্যাগ দিয়ে দিয়ে দেখছেন। আমি একটু দ্রুত আর কি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আগের বিষয়গুলো। এই যে গেমিং যে পেজটা দেখেন, এখানে বিভিন্ন গেমিং ভিডিও একটার সাথে একটা ক্লিপ অ্যাড করে একটা দেখেন, একটা পেজের পর ট্রানজিশন হয়ে আরেকটা পেজ চলে আসছে, আরেকটা ক্লিপ চলে আসছে। তারপর আবার দেখবেন এই ক্লিপ থেকে ট্রানজিশন হয়ে আরেকটা ক্লিপে চলে আসছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এরকম ভিডিও কিভাবে আপনারা এডিট করবেন? বিভিন্ন জিনিস নিয়ে আপনারা ভিডিও এডিট করবেন, শুধু গেমিং না, শুধু আপনারা আগে যেটা দেখালাম যে জব অফার, শুধু এটা না, আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৫, ৬টা, ১০, ১২টা যত খুশি আপনারা পেজ ক্রিয়েট করবেন। বিভিন্ন পেজে আপনার বিভিন্ন জিনিস আপনার ভিডিও আপলোড করলেন। সেটাকে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে গিয়ে সেই জিনিসগুলোকে আপনি কি করলেন? মার্কেটিং করলেন। আপনি এরকম একটা মার্কেটিং করার পর আপনি ডিরেক্ট আপনার এই যে পোস্টটা, আপনার যে সরাসরি পোস্টটা, এই পোস্টের লিঙ্কটা কপি করে নিয়ে আপনি বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারবেন। পোস্ট করে বিভিন্ন পেজে কমেন্ট করে সরাসরি পোস্ট করতে পারবেন। গ্রুপে যখন মার্কেটিং করবেন আপনার পুরো পোস্টটা কিন্তু এরকম ঠিক এভাবে গ্রুপের মধ্যে শো করবে। জাস্ট তারা যখন আপনার ল্যান্ডিং পেজটাতে অথবা এই যে আপনার যে মার্কেটিং লিঙ্কটাতে ক্লিক করবে। আচ্ছা, এটা আমার দেওয়া ছিল একটা মার্কেটিং লিঙ্ক। এখানে মার্কেটিং লিঙ্ক দেওয়া ছিল সরাসরি শর্ট করে। সেই লিঙ্কটাও হয়তো আমার অলরেডি ভিজিবল হয়ে গেছে, হয়তো এখন আর শো করবে না। যদি দেখেন এটা আমার কবেকার পেজ, নভেম্বরের পেজ। এটা হচ্ছে আমার নভেম্বরের পেজ, দেখতে পাচ্ছেন নাকি আরো আগের আমি শিওর না। অক্টোবর এরপরে হচ্ছে গিয়ে অক্টোবরের পেজ, দেখতে পাচ্ছেন ভিডিও। মানে আমি একটা দিয়েই মানে কিভাবে কি করতে হবে সবকিছু শিখিয়ে দিয়েছি। আপনার যে কোনো ভাবে যে কোনো ভিডিও দিয়ে আপনার এভাবে এডিট করে কিন্তু কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন এখানেও হ্যাশট্যাগের ইউজ আছে, কয়েকটাতে দেখাচ্ছি, কয়েকটা অন্যগুলো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে কয়েকটা হ্যাশট্যাগ আছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা প্রথমে যদি চলে যাই যে এই পেজ আমরা কিভাবে ক্রিয়েট করবো। এই পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব। আপনারা আপাতত জান্নাতুল নাইম যে একটা ফেসবুকে কয়টা পেজ ক্রিয়েট করা যায়, আপনারা আপাতত ৫, ৬টা, ৭, ৮টা করে পেজ ক্রিয়েট করে ফেলবেন, সমস্যা নেই। ৫, ৬টা, ৭, ৮টা পেজ ক্রিয়েট করে রাখবেন। তারপর আপনি মানে প্রত্যেকটাতে যদি প্রত্যেকদিন পোস্ট নাও করতে পারেন, প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও তৈরি করে অথবা পোস্ট তৈরি করে, ছবি এডিট করে, ব্যানার ডিজাইন করে যদি প্রত্যেকদিন পোস্ট নাও করতে পারেন, করে রাখবেন। আপনি এক এক দিন এক একটা করলেন, তারপর দেখা গেল যে আপনি পরে গিয়ে আপনারা যেহেতু সবাই এখন অ্যাড আছেন, তাই এখন আমি বিস্তারিত আপনাদের আলোচনাগুলো করে নিচ্ছি। ঠিক আছে? তাও আশা করবেন যে আপনারা 12:30 পর্যন্ত অ্যাটলিস্ট থাকার জন্য। আমার এর চেয়েও বড় হতে পারে ক্লাসটা। ঠিক আছে? আপনারা পরবর্তীতে কিন্তু ক্লাসের ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার যে ক্লাসের ভিডিওটা, রেকর্ড ভিডিওটা পাবেন, সেখানে কিন্তু আমি এখন যেসব কথাগুলো বলছি এগুলো আপনারা সেই ভিডিওতে নাও পেতে পারেন। ঠিক আছে? আমি শিওর না। তো আপনারা এখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আর পরবর্তীতে যে কাজগুলো, মেইন যে কাজ, সেই মেইন কাজগুলো কিন্তু ক্লাসে ভিডিওতে দেওয়া আছে। আর আমি আজকের ক্লাসেও সবকিছু আবার শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদেরকে দেখাবো। তো সবাই ধৈর্য ধরে ক্লাসটা করবেন। আর আপনারা কিন্তু এই কাজ থেকেই কিন্তু আপনারা সিপিএ মার্কেটিং যে ইনকাম, সেটা কিন্তু এই কাজ থেকে ভালো মতন শুরু করে দিতে পারবেন। তো আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, প্র্যাকটিস করা শুরু করবেন এবং আজকে রাত থেকে আশা করছি আপনারা কাজ করে ইনকাম করা শুরু করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা পেজ ক্রিয়েটে চলে যাই। পেজ ক্রিয়েট করে তারপর আমরা মার্কেটিংটা করব পেজে। ওষুধ আইছে আমার। আমি এখান থেকে পেজেসে গেলাম। পেজেসে গিয়ে দেখেন যে ওষুধ কোথায় থাকে? তাসফিয়া জান্নাত, আপনি ক্লাসটা কন্টিনিউ করেন অথবা ক্লাসের ভিডিওটা দেখে নিন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখান থেকে ক্রিয়েট নিউ পেজ যে অপশনটা রয়েছে, পেজেস থেকে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলাম।
ক্লিক করলে তারপর এখানে দেখতে পাচ্ছেন পেজের নাম চেয়েছে, আপনি যে রিলেটেড পেজ ক্রিয়েট করতে চান। দেখেন এখানে মোটিভেশনাল স্পিচের বিভিন্ন ভিডিও অথবা শিক্ষণীয় বিভিন্ন ভিডিও অথবা হচ্ছে গিয়ে বিভিন্ন ইসলামিক ভিডিও এগুলো দেওয়ার জন্য কিন্তু ইন্সপায়ার সাকসেস এরকম একটা নাম দিয়ে কিন্তু আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে দেখেন পেজ নেম। এখন এই পেজ নেমে আমরা কি নাম দিব তাহলে? মনে করেন আমি মুভি সিরিয়াল অথবা গেমিং। আচ্ছা ধরেন গেমিং একটা পেজ আমি ক্রিয়েট করবো, বিভিন্ন গেমিং ভিডিও আমি এখানে আপলোড করব। এখানে কেমন নাম দেওয়া যেতে পারে? গেমস। আচ্ছা, আমার মাথায় মাত্র এসেছে যেটা, আমি সেটাই দিয়ে দিই। গেমস অ্যান্ড বিয়ন্ড এই নামটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে? গেমস অ্যান্ড বিয়ন্ড এই নামটা আমি দিয়ে দিলাম। এরপর ক্যাটাগরিতে হইল বলে লিখলাম গেমস, লিখলাম ফার্স্টে গেমার। এরপর হচ্ছে গিয়ে আবারও যদি গেম লিখে সার্চ দেই, ভিডিও গেম ডিজাইনার, ভিডিও গেম লিখলাম ক্যাটাগরিতে। এরপর আবারও যদি আমি গেম লিখে সার্চ দেই, গেমস অর টয়েস, গেম পাবলিশার, ভিডিও গেম ডিজাইনার, প্রোগ্রামার, গেম স্টোর, প্রোগ্রামার, ডিজাইনার, এগুলো তার দোকানে গেমস এন্ড টয়েস দিয়ে দিলাম তিনটা। সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি দিতে পারবেন, একটা দুইটা দিলেও সমস্যা নেই। ঠিক আছে? তো দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর ক্রিয়েট পেজে ক্লিক করলাম। বায়োটা অপশনাল, আপাতত বায়োটা না দিলেও হবে, পরবর্তীতে আপনার লিঙ্ক সহ আপনি বায়ো দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? পোস্ট করার পর আপনার পেজটা ফুল সেট আপ করে নেওয়ার পর তারপর আপনি আপনার লিঙ্ক সহ বায়ো দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এবার ক্রিয়েট পেজে ক্লিক করলাম। এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নাম্বার চেয়েছে, ইমেল, লোকেশন চেয়েছে। এগুলো আপাতত দেওয়ার কোনো দরকার নেই। এখান থেকে আমি, আচ্ছা লাস্টে দেখতে পাচ্ছেন আওয়ার্স, এখানে আমি অলওয়েজ ওপেনে ক্লিক করে দিলাম। জাস্ট অলওয়েজ ওপেনে ক্লিক করে দিলাম, দিয়ে নেক্সটে চলে আসলাম। নেক্সটে এসে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। এখন আমি চলে যাব নতুন একটা ট্যাব ওপেন করে আমার গেমিং রিলেটেড কিছু ছবি দেখে আমি ডাউনলোড করতে পারি কিনা। অনলাইন পিসি গেমস থেকে যদি সার্চ দেই, অনলাইন পিসি গেমস অথবা মোবাইল গেমস এগুলো লিখে যদি সার্চ দেই, তারপর ইমেজেসে চলে গেলাম। ইমেজেসে গিয়ে দেখি কোনো ছবি পাই কিনা। আচ্ছা, আমার স্ক্রিনকে সবাই দেখতে পাচ্ছেন কিনা? জুমের চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন। ঠিক আছে? আশা করছি যে সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমি প্রথমে ডিপি এবং আমার কভার ফটোতে দেওয়ার জন্য কিছু ছবি আমি সিলেক্ট করব। অনলাইন গেমস কভার ফটো সহ লিখে যদি সার্চ দিই, দেখি কভার ফটো সাইজে কিছু আছে কিনা। দেখেন গেমিং নেভার ডাইস, তারপর বিল আর টিম, তারপর দেখেন এখানে এটা দেখেন অনেকগুলো গেম সহ একটা পোস্টার মতন বানানো। এটা আমি সেভ করি। দেখেন অনেকগুলো গেম সহ একটা পোস্টার বানানো, এটা আমি সেভ করলাম। জেপিজি ফাইল, এটা দেওয়া যাবে। এরপরে হচ্ছে গিয়ে দেখেন এমন, এটা চাইলেও আমি চাইলে সেভ করতে পারি। এটাও সেভ করে রাখি আপাতত, দেখি ইউজ করা যায় কিনা। পুদিনা একটু কম। খাইছি আর খাবো না, রাত্রে এখন মিষ্টি মিষ্টি। দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন। এমন ছবিও দেওয়া যায়, এমন ছবিও কিন্তু দেওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে এখানে আরেকটা দেখলাম আমি, পাতলা এই দেখেন এই ছবিটা দেখেন, ভাত দাও। এমন ছবিও কভার ফটোতে দেওয়া যায়। তো আপনারা যে রিলেটেড পেজ ক্রিয়েট করবেন সেই রিলেটেড এরকম আপনারা খুঁজে নেবেন যে কেমন ছবিটা কভার করতে পারে, কেমন একটা ছবি কভার ফটোতে দেওয়া যায়, আকৃষ্ট হবে, মানুষেরা আকৃষ্ট হবে। ঠিক আছে? এমন আপনারা খুঁজে নেবেন। দুজন আচ্ছা, কমে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাই ডিপি নেই, আমি একটা যেটা ডাউনলোড করছি সেটি আমি দিয়ে দিব। এত বেশি খোঁজার দরকার নেই আমার আপাতত। আপনারা ভালো দেখে দিবেন, যে যেটা দিলে বেশি আপনার কাছে নিজের পছন্দ হয়, যে আপনার মতন অন্য কেউ যদি এখানে আসে, আপনার এই পেজটাতে আসে, এই আপনার ছবিগুলো দেখে যাতে আকৃষ্ট হয়, যে আপনার পেজের ভিডিওগুলো অথবা পোস্টগুলো দেখবে। ঠিক আছে? তো সেরকম একটা ছবি আপনি দিয়ে দিবেন, যে রিলেটেড পেজই বানান না কেন। আমি এখানে পপুলার একটা গেমের নাম সরাসরি দিয়ে আমি একটা প্রোফাইল নিয়ে নিচ্ছি। এখানে অনেক ধরনের আসতেছে।
ভ্যালোরেন্ট লিখবো, ভ্যালোরেন্ট। ভ্যালোরেন্ট পিসির একটা প্রচুর পপুলার একটা গেম আপাতত। এই দেখেন এই ছবিটা সাইজ মতন আছে। এই ছবিটা চাইলে আমি আমার ডিপিতে দিয়ে দিতে পারি। আমার আচ্ছা, এটা সেভ করে নিই, তারপর আমি আমার ফেসবুক পেজে চলে আসি। এখন দেখেন অ্যাড প্রোফাইল পিকচার, এই দেখেন এটাকে আমি ডিপিতে দিলাম, কভার ফটোতে আসলাম। এটা দেওয়া যায়, এটাও দেওয়া যায়, এটা আমি পোস্টেও দিতে পারবো চাইলে। এটা আমি না দিই, দেই তরকারিতে তাও খাও। ডিলিট করে দিলাম। আমি আগেরটা দিয়ে দেখি কেমন লাগে আমার এটার সাথে। খারাপ লাগে না, খারাপ লাগে না, অনেকগুলো গেম একসাথে ভালোই লাগতেছে। এটাকে আমি দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবো। এখানে অ্যাড অ্যাকশন বাটন যেটা, এটা আপাতত না দিলেই চলবে। তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। सोप कवर उड़िए रहा होगा। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টের অপশন এখন আপাতত না দিলেও চলবে, স্কিপ করে গেলাম। তারপর ইনভাইট ফ্রেন্ডস, সেটাও না দিলেও চলবে। নেক্সটে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম, বাস আমার পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। টেক এ ট্যুর, এটা না দিলেও চলবে, আর না দিলেও চলবে, টেক ট্যুর না দিলেও চলবে। আর আমার পেজে সরাসরি কিন্তু সুইচ হয়ে গেছে, পেজে সরাসরি সুইচ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি যদি ফোনের স্ক্রিনে যদি আপনাদেরকে একটু দেখাই, যারা যারা লিভ নিচ্ছেন, আমি আশা করি যে আপনারা ক্লাসের ভিডিও দেখে কাজগুলো করবেন, ঠিক আছে। যারা যারা লিভ নিচ্ছেন, আমি আশা করছি যে আপনারা ভিডিও দেখে, ক্লাসের ভিডিও দেখে কাজগুলো করবেন। অনেকে 3-4 জনের মতন লিভ নিয়ে নিচ্ছেন। আচ্ছা, সুইচ প্রোফাইলসে যাই, আমি আগে আমার অ্যাকাউন্টে চলে যাই। কিভাবে অ্যাকাউন্ট সুইচ করবেন, কিভাবে পেজ ক্রিয়েট করবেন দেখেন। আমি আমার মেনুতে ক্লিক করে তারপর আমি পেজেসে আসলাম। দেখেন আপনার প্রোফাইলে এখানে এসে পেজেসে আসবেন, নিচে এসে তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে তারপর গেট স্টার্টেডে ক্লিক করে তারপর আপনি পেজের নাম টাম সহ আমি যা দেখালাম সব সেম ভাবে আপনি সব দিয়ে দিতে পারবেন। তাহলে আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনি পরবর্তীতে যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবার পেজে যাবেন, এক একটা অ্যাকাউন্টে যখন সুইচ করবেন, তখন দেখবেন যে আপনার নামের পাশে অথবা নামের নিচে এরকম একটা অপশন থাকবে, যেখানে সুইচ প্রোফাইল দিয়ে আপনি সি অল প্রোফাইল ক্লিক করলে এরকম আপনার সবগুলো প্রোফাইল শো করবে। তারপর এখান থেকে আমি আমার যে পেজের প্রোফাইলে যাব সেই পেজে ক্লিক করলে আমার সেই পেজের প্রোফাইলে দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট এখন এই পেজ হয়ে গেছে। আমার অ্যাকাউন্ট নেই, প্রোফাইল নেই, এখন আমার পেজের প্রোফাইলটা হয়ে গিয়েছে সরাসরি। দেখেন এখন এই পেজ থেকে কিন্তু এখন আমি পোস্ট করতে পারবো, ফটো আপলোড করতে পারবো, রিল শেয়ার করতে পারবো, পোস্ট দিতে পারবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন আমি আবার পিসি স্ক্রিনে চলে যাচ্ছি। এখন আমি চলে যাব ইউটিউবে, সরাসরি ইউটিউবে চলে যাব। ইউটিউব থেকে আমি ভিডিও ডাউনলোড করব। সবাই মনোযোগ দিয়ে দেখবেন ইউটিউব থেকে কিভাবে আমরা ভিডিও ডাউনলোড করব। চলে যাই ইউটিউবে। ইউটিউবে আমি যেহেতু গেমিং রিলেটেড পেজ ক্রিয়েট করেছি, তাই আজকে আপনাদেরকে গেমিং রিলেটেড আমি ভিডিও নিয়ে এডিট করে দেখাচ্ছি। এখানে দেখেন একদম শুরুতে আমার সামনে একটা গেম রিলেটেড ভিডিও পড়েছে, মাইনক্রাফট। মাইনক্রাফট কিন্তু খুবই পপুলার একটা গেম, এটা অনেক বছর ধরে চলে আসছে, প্রায় 25-30 বছর, প্রায় 25-30 বছর এরকম। আমি শুনো 25-30 বছরের বেশি এরকমই হবে, ঠিক আছে। এরকম ধরে চলে আসতেছে, 2000 সাল থেকে এরকম চলে আসছে। এই গেমটা কিন্তু এখনো কিন্তু অনেক পপুলার। একদিন আগে মাত্র আচ্ছা 342 ভিউ। তার এটা একদমই নতুন পেজ। হয়তো আমি যদি মাইনক্রাফট লিখে যদি সার্চ দেই, মাইনক্রাফট লিখে যদি সার্চ দেই, দেখেন 173 কে ভিউ 8 ঘন্টা আগে পোস্ট করছে, 16 মিনিটের এত বড় একটা ভিডিও, তারপরও কিন্তু 173 কে ভিউ। তারপরে যত ছোট ভিডিও আপলোড করবেন, এই দেখেন শর্টস যদি দেখেন, ছোট ভিডিও 9.1 মিলিয়ন ভিউজ, 6.2 মিলিয়ন ভিউজ, 188 কে ভিউজ, 188,000 ভিউ। আচ্ছা, তারপর হচ্ছে 15 মিলিয়ন ভিউজ, 15 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছেন, 8.1 মিলিয়ন ভিউজ। তারপরে হচ্ছে গিয়ে আরো যদি দেখাই, আচ্ছা দেখেন
নর্মাল একটা ভিডিও, নর্মাল একটা জাস্ট গেম প্লে স্ক্রিন রেকর্ড করে নিচ্ছে, নর্মাল একটা ভিডিও, নর্মাল একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আমি যদি নিচে যাই দেখেন তার ভিউজ দেখা যাচ্ছে না এগুলো, কিন্তু 339কে শুধু লাইক কি পড়েছে, ভিউজ কিন্তু 1 মিলিয়ন, 1 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। 74 কি, এই দেখেন নর্মাল, নর্মাল নর্মাল কিছু রিল শেয়ার করছে তাদের পেজে, তাদের চ্যানেলে। আপনারা কিন্তু চ্যানেলে কাজ করবেন, চ্যানেলের কাজ দেখানো হবে আপনাদেরকে পরবর্তীতে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে আপনারা ক্রিয়েট করে আপনারা ইউটিউব চ্যানেলে ঠিক এভাবে কাজ করতে পারবেন। যে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনারা এক মেল থেকে একটা মেল দিয়ে আপনারা একটা ইউটিউবে আপনারা অনেকগুলো আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? দেখেন 2.9 মিলিয়ন খালি লাইক, ছোট্ট একটা ভিডিও দেখেন, শুধুমাত্র এতটুক, এর মধ্যে কিন্তু 2বার প্লে হয়ে গেছে। ছোট্ট একটা ভিডিও 2.9 মিলিয়ন খালি শুধুমাত্র লাইক, তার মানে ভিউ কত? আপনারা চিন্তা করেন ভিউ এখানে কয়টা, ঠিক আছে? এই ভিডিওগুলো